এবার যারা বুয়েটে এন্ড ঢাকা ইউনিভার্সিটিতে এক্সাম দিতে চাও তারা মরতে না চাইলে এই ভিডিওটা দেখো। মরতে না চাইলে ওয়ার্ডটা ইউজ করলাম কেন? কারণ হচ্ছে এই মুহূর্তে বুয়েট এরিয়ার পানি সিভিয়ারলি কন্টামিনেটেড। বুয়েটের পানিতে কলিফর্ম ব্যাকটেরিয়া পাওয়া গেছে, যার ফলে যারাই এই ব্যাকটেরিয়া যুক্ত পানি পান করছে তারা সিভিয়ারলি অসুস্থ হয়ে গেছে। কারো এক্সট্রিম পেট ব্যথা, কারো এক্সট্রিম ডায়রিয়া, এমনকি কয়েকজনকে হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়া লাগছে। তাহলে বুঝতেছো যে এই অবস্থাটা কিন্তু বা এই পানিটা কিন্তু সেফ না। এন্ড এইটার জন্য কি বুয়েট অথরিটি চুপচাপ বসে আছে? না, বুয়েট অথরিটি ট্রাই করতেছে এটা সলভ করার, বাট এটা বড় সমস্যা, এটা 1-2 দিনে সলভ হবে না। তো এটা সলভ করার জন্য বুয়েট অথরিটি কি করছে? পানিতে ক্লোরিনেশন করছে। এর ফলে পানিতে যে ব্যাকটেরিয়াগুলো ছিল এগুলো অনেকটাই ধ্বংস হয়েছে, কিন্তু এর সাইড ইফেক্ট দেখা গেছে। দেখা যাচ্ছে কারো হাত পায়ে ত্বকের বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে, কারো তোমার ত্বকের মধ্যে র্যাশ, লাল লাল ছোট ছোট দানাদার যে ফসকা টাইপের জিনিসগুলো ওগুলো উঠতেছে, কারো তোমার চুল পড়ে যাচ্ছে, কারো তোমার হাত পা ফুলে যাচ্ছে, কারো তোমার চোখ দিয়ে অনবরত পানি পড়তেছে। মানে মোদ্দা কথা হচ্ছে বুয়েট এরিয়ার পানি এই মুহূর্তে 100% সেফ না। ঠিক আছে? এখন চিন্তা করো, তুমি যদি বুয়েটের এক্সাম আসে সামনেই, বুয়েট প্রিলি এক্সাম আছে, বুয়েট রিটেন এক্সাম আছে, এন্ড ঢাকা ভার্সিটি এক্সামগুলো আছে, তো ঢাকা ইউনিভার্সিটিতেও কিন্তু এই কলিফর্ম ব্যাকটেরিয়া পাওয়া গেছে। সো তুমি চিন্তা করো, তুমি যদি এক্সাম দিতে আসে ভুল করে পানি যদি খেয়ে ফেলো, দেখা গেলো এক্সামের মাঝখানে তুমি পানি খাইছো, এক্সামের মাঝখানে পানি খাইছো, দেন তোমার পেটের সমস্যা শুরু হয়েছে, দেন তুমি কি ভাই এক্সাম হলে কি এক্সাম দিবা নাকি ওয়াশরুমে দৌড়াবা? তো বুঝতেছো? ধরে নিলাম যে এক্সাম হলে তোমার সমস্যা হইলো না, এক্সাম হলের পরে তোমার সমস্যা হইলো, যে বাসায় গেছো তখন তোমার পেটে সমস্যা শুরু হয়েছে। এখন তুমি চিন্তা করো যে তোমাদের অ্যাডমিশন যে সার্কুলারগুলো দিছে এর অ্যাডমিশন ডেটগুলো দেখছো না, কয়েকদিন পর পরে এক্সামগুলো সিরিয়ালি। সো তুমি যদি আজকে সিক হয়ে যাও কিংবা বুয়েটের এক্সামের দিন যদি অসুস্থ হয়ে যাও, তুমি কি পরের এক্সামগুলো কি 100% ভালো দিতে পারবা? এর কিন্তু গ্যারান্টি নাই। কারণ তুমি আজকে অসুস্থ হইলে তুমি 1-2 দিনে যে ঠিক হবা এর কোনো গ্যারান্টি নাই, এটা অনেক টাইম লাগতে পারে। সো দেখা গেল যে তুমি তোমার যেই স্ট্যান্ডার্ড এক্সামটা বা তুমি তোমার নিজের বেস্ট এক্সামটা দিলে তোমার বুয়েট প্রিলিও হয়ে যাওয়ার কথা ছিল, তোমার অন্যান্য এক্সামগুলো ক্লিয়ার হওয়ার কথা ছিল, কিন্তু এই পানি খাওয়ার ফলে তোমার পেটের সমস্যা হওয়ার ফলে তুমি নিজে যে অসুস্থ হইলা, এই সিকনেসের জন্য তুমি পরে এক্সামগুলো ভালো দিতে পারলা না। তার মানে কি তুমি যে 2-2.5 বছর ধরে যে প্রিপারেশন নিচ্ছিলা, 2-2.5 বছরে তোমার পরিশ্রম সবগুলো কি মাটি হয়ে যাবে না? সো এই জন্য ভাই, মারা না খাইতে চাইলে তুমি এই জিনিসটা মাথায় রাখিও, বুয়েট এরিয়ার পানি ভুল করেও খাবা না, ইভেন বুয়েটের ফিল্টারের পানিও খাবা না। ঠিক আছে? দরকার পড়লে তুমি 20 টাকার পানি পাওয়া যায়, 30 টাকার পানি পাওয়া যায়, ধরলাম 50 টাকা খরচ হইলো, তুমি ভাই পানি কিনে নিয়ে যাবা, বোতলে করে পানি কিনে নিয়ে যাবা, কোনো সমস্যা হবে না। ঠিক আছে? ক্লিয়ার বোতল হইতে হবে যেন এই পার থেকে উপর দেখা যায়, তাহলে কোনো ইস্যু হবে না। তুমি এই বোতলে পানি কিনে নিয়ে যাবা, সেই পানি তুমি খাও বা কি করবা করো। তোমার সাথে যে গার্জিয়ান যাবে, যেই তোমার ফ্যামিলি মেম্বার হইতে পারে, তোমার বড় ভাই হইতে পারে, যারাই যাবে তোমার সাথে বুয়েট এক্সামের দিনে, তাদেরকে এই কথাটা বলে রাখবা। কারণ তারা যদি না জানে, ভুল করে বুয়েটের ফিল্টারের পানিও খায়, এটাও যেহেতু 100% সেফ না, সো দেখা যাচ্ছে তারা কিন্তু সিক হইতে পারে। ঠিক আছে? সো এই কথাটা ভাই ভালো মতো মাথায় রাখিও। অ্যান্ড এমন হইতেই পারে যে তোমার এক্সামের সময় ওয়াশরুমে যাওয়া লাগতে পারে, এমন হইতেই পারে, দ্যাটস ওয়াই পর্যাপ্ত পরিমাণে টিস্যু অ্যান্ড কেনা পানি সাথে নিয়ে যাবা। ঠিক আছে? কোনো রিস্ক নেওয়া যাবে না ভাই, অ্যাডমিশন সিজন মানে খুবই সেন্সিটিভ একটা টাইম, একটু তোমার এদিক ওদিক হলেই তোমাকে বিট করার জন্য অনেকজন দাঁড়ায় আছে। ঠিক আছে? সো কম্পিটিশন অনেক হাই। সো ভাই এই টাইমে তোমার রিস্ক নেওয়া যাবে না, এই টাইমে তুমি বুয়েট এরিয়ার পানি ইউজ করিও না। যেটা বললাম, ঢাকা ইউনিভার্সিটির পানি তো কলিফর্ম ব্যাকটেরিয়া পাওয়া গেছে। সো যারা ঢাকা ভার্সিটি এক্সাম দিবা, নেক্সট কয়েকদিন পরে এক্সামগুলো আছে, তো যারা ঢাকা ভার্সিটিতে যাবা সেম জিনিস মাথা রাখবা, কেনা পানি নিয়ে যাবা ভাই। ওইখানকার পানি বা ফিল্টারের পানি বিলিভ করিও না। ঠিক আছে? কেনা পানি নিয়ে যাবা, 20-30 টাকা 50 টাকা খরচ হতে পারে, ওইটুকু রাখো বা ওইটুকু ইউজ করো ভাই, সেফ থাকবে অ্যাটলিস্ট ইনশাল্লাহ। সো পানির এই ইস্যুটা সবাই জানে না, সো দ্যাটস ওয়াই আমি তাড়াহুড়া করে ভিডিও বানাই এটা দিলাম। তুমি আমার ভয়েস শুনে বুঝতে পারতেছো আমি একটু সিক, তারপরেও তাড়াতাড়ি করে এই ভিডিওটা বানাইলাম, কারণ এটা অনেকটাই আর্জেন্ট ভিডিও, কারণ কয়েকদিন পরেই তোমার বুয়েটের এক্সাম আছে, ঢাকা ভার্সিটির এক্সামগুলো আছে। সো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে তোমাদের যারা পরিচিত পোলাপান আছে, যারা সামনে বুয়েটের এক্সাম দিতে যাচ্ছে, হতে পারে তোমার ফ্রেন্ড বা তোমার কোনো বড় ভাই বা বড় আপু, তাকে তুমি এই মেসেজটা বলে দাও, শেয়ার করে দাও। ঠিক আছে? এই ভিডিওটা শেয়ার করে তাকে জানায় দাও যে বুয়েটের পানি এই মুহূর্তে খাওয়া বিন্দু পরিমাণে সেফ না, কারোর জন্য সেফ না, গার্জিয়ান ক্যান্ডিডেট কারোর জন্যই সেফ না। ঠিক আছে? এখন অনেকে বলতে পারো ভাই আপনার ভিডিও রিচ বাড়ানোর জন্য আপনি এই কথাগুলো বলতেছেন। ভাই তোমার যদি মনে হয় যে আমার ভিডিওর রিচ বাড়ে যাবে এই জন্য তুমি শেয়ার করবে না, তাহলে তুমি একটা কাজ করতে পারো, যে এই যে পানি যে ইস্যুর কথাটা বললাম, এটা তুমি তোমার ফ্রেন্ডকে বা তোমার বড় ভাইকে কল দিয়ে বলে দাও, তাহলে তো আমার ভিডিও রিচ বাড়তেছে না, তাই না? বাট এই মেসেজটা শেয়ার করা জরুরি। ঠিক আছে? তুমি ফোন দিয়ে বলবা নাকি ফেসবুকে টেক্সট করবা, মেসেঞ্জারে টেক্সট করবা, নাকি স্ট্যাটাস দিবা, কেমনে দিবা দাও, বাট এটা একটা সিরিয়াস ইস্যু। ঠিক আছে? তাদেরকে জানিয়ে দাও। ওকে? বা যদি মনে হয় যে ভাই এত বড় আমি এখন পোস্ট করবো, আমার লেখার টাইম নেই বা ভালো লাগতেছে না, তাহলে ভিডিওটা শেয়ার করো না ভাই, সমস্যা কি? ঠিক আছে? তুমি যেটাই করো, যে এখানে আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই মেসেজটা শেয়ার করা। ওকে? তো যেমনেই পারো, যেমনে পারো এই কথাটা, এই মূল কথাটা, পানি যে সমস্যার কথাটা, এটা শেয়ার করে দাও। কারণ
একজন ছাত্রের বা একজন ছাত্রীর লাইফের পুরা ইন্টার লাইফের কিন্তু ইফোর্ট দেয় সে টপ ভার্সিটি যা চান্স পাওয়ার জন্য, তার মধ্যে বুয়েট ঢাকা ভার্সিটি অন্যতম। এন্ড এইখানে এক্সাম দিতে আসে যদি সে এরকম পানি সমস্যার জন্য সে যদি অসুস্থ হয়ে যায়, এটা থেকে দুঃখজনক আর কিছু নাই, ঠিক আছে। আরেকটা জিনিস, যারা তোমরা বুয়েট এক্সাম দিতে আসবা, সো অনেকের সমস্যা হইতে পারে যে ভাইয়া আমি সিট খুঁজে পাচ্ছি না, বা অনেক ঝামেলা হইতে পারে। সো তোমাদের যদি এরকম কোনো ঝামেলা হয় বুয়েটের এক্সামের দিনে, দেন তোমরা যাতে ইনস্ট্যান্ট হেল্প পেতে পারো, এই জন্য আমি কয়েকটা ফোন নাম্বার তোমাদের দিয়ে রাখবো। এটা হচ্ছে বুয়েট রোভার স্কাউটের ফোন নাম্বার। সো এইখানে তারা নিয়োজিত আছে যে তোমাদের মতো ক্যান্ডিডেট যারা আছে, পরীক্ষার্থীতে যারা আসবে, তাদের যাতে কোনো সমস্যা হইলে যেন ইনস্ট্যান্ট সলিউশন পায় বা একটা হেল্প পায়, এটার জন্য কিন্তু, ঠিক আছে। সেই ফোন নাম্বারটা আমি হচ্ছে আমার ডেসক্রিপশনে এন্ড পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দিব, ওইখানে ক্লিক করলে তুমি নাম্বারগুলো পেয়ে যাবা। তো যারা যারা তোমাদের পরিচিত বুয়েট এক্সাম দিতে আসবে, তাদের এই নাম্বারগুলো শেয়ার করে দাও, যাতে কোনো সমস্যা হলে তারা ইনস্ট্যান্ট হেল্প পেতে পারে। আর একটা রিকোয়েস্ট থাকবে, নাম্বারগুলো আমি পাবলিকলি দিচ্ছি, দ্যাটস ওয়াই নাম্বারগুলো মিস ইউজ করিও না, ঠিক আছে। হুদাই তুমি ফোন দিয়ে ফান করতেছো এমন করিও না, কারণ তুমি যদি ফান করতে যাও, ওই টাইমে কারো যদি আসলেই হেল্প লাগে, সে কিন্তু বিজি পাবে, সে কিন্তু রিচ আউট করতে পারবে না। সো তুমি খামাখা মানুষের ক্ষতি করবা কেন, ঠিক আছে। সো এই জন্য এই জিনিসগুলো একটু মাথায় রেখো। তার মানে আজকের ভিডিও সামারি হচ্ছে ভাই, 1 নম্বর কথা, বুয়েট এরিয়া এন্ড ইনক্লুডিং ঢাকা ভার্সিটির কিছু এরিয়া, বুয়েটের পানি এখনো 100% সেফ না, দ্যাটস ওয়াই আমরা পানিগুলা অ্যাভয়েড করার ট্রাই করবো, ঠিক আছে। আমরা কেনা পানি নিয়ে যাবো, পর্যাপ্ত পরিমাণে টিস্যু মিশু নিয়ে এক্সাম হলে যাবো, ওকে। সেকেন্ড কথা হচ্ছে যে আমাদের যদি কোনো হেল্প লাগে বুয়েট এক্সামের দিনে, আমি নাম্বারগুলো দিয়ে রাখবো, এই নাম্বারগুলো তোমরা হচ্ছে আমার ডিসক্রিপশনে এন্ড পিন কমেন্টে পেয়ে যাবা। থার্ডলি, এই যে আজকে যে আমি ভিডিওতে মেসেজটা দিলাম পানির ইস্যুটা, এটা তুমি যাকে পারো যেমনে পারো একটু কাইন্ডলি শেয়ার করে দাও, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। আরো যদি তোমার কোনো হেল্প লাগে, দেন ফিল ফ্রি টু রিচ মি আউট। আমার ইউটিউব চ্যানেল তুষার বড়ুয়া টিভি, এখানেও আমি অ্যাভেলেবল। আমার ফেসবুক পেজ তুষার বড়ুয়া টিভি, এখানেও আমি অ্যাভেলেবল, ঠিক আছে। তোমার কোনো ইস্যু হইলে জানাইও, আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো তোমাকে হেল্প করার। তো আমি তুষার বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।